করতে পেরেছে, এটা আসলে খুবই কম মানুষের দ্বারা সম্ভব এত বেশি করা। এই মাল্টি ট্যালেন্ট একটা বিষয়ের উপরে স্পেশালিস্ট আছে, কিন্তু মাল্টি মানে কাছ থেকে চলে যাচ্ছে একজন একজন করে, যারা দীর্ঘদিন। এটা শুধু এই একটি প্রোগ্রামই নয়, আমরা ওনার সুযোগ এসেছে, এই সুযোগে অনেকগুলো কাজ করতে হবে। দেখেন অনেকগুলো কথা এখানে মাল্টি ট্যালেন্ট অল প্রবলেম উইথ দ্য বাবার ওই নির্দেশটা আমি মানে পালন করতে আসলে আপনাদের সামনে দাঁড়িয়েছি। একদম অন্তঃস্থল ওনাকে মাফ করে দিবে, উনি অনেক ভালো একটা মানুষ ছিল এবং আমার বাবা আপনাদের অনেকভাবে সাহায্য করেছে এবং যদি একটা কিছু শিখিয়ে থাকেন আপনারা চেষ্টা করবেন ওটা মানে মনে রাখতে এবং ওটার দ্বারা অনুসরণ করতে, এবং এইভাবে ইনশাআল্লাহ উনি আমাদের মাঝে বেঁচে থাকবেন আমাদের অন্তরে। তার সঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে, বিভিন্ন প্রোগ্রামে তার সঙ্গে দেখা সাক্ষাৎ হবে, কিন্তু সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে যে ওই অল্প সময়ের সাক্ষাতে তিনি যেভাবে আপন করে নিতেন এবং তার যে মিষ্টি হাসির বিনিময়ে যে তিনি যে ধরনের মানে আন্তরিকতা প্রদর্শন করতেন, যা সত্যি বিরল। এ ধরনের ব্যক্তিত্ব খুব একটা দেখা যায় না। ডেথ ইজ দ্য বিগিনিং অফ লাইফ। মৃত্যু মানুষের জীবনের সূচনা। ডেথ কখনো মানুষের জীবনকে শেষ করে না, শুরু করে। আমাদের প্রিয় ভাই আবু হানা আবিদ জাফর ভাই তার মূল জীবনের সূচনা করেছেন। তিনি দুনিয়ার জীবনে যা রেখে গেছেন আমরা তার উপর আলোচনা করছি। এই আলোচনাটা যেন শুধু আলোচনাই সীমাবদ্ধ না থাকে, আমাদের কিছু করার আছে। এখানে যে বিষয়গুলো আসছে আমি প্রত্যেকের বক্তব্যই মনোযোগের সাথে শোনার, নোট করারও চেষ্টা করেছি। আসলে মানুষের জীবন তো খুবই সীমিত, কতদিন আমরা বেঁচে থাকবো এটা কেউ জানি না। এই সময়ের মধ্যে আমাদের কাজগুলো অনেক কাজ আমাদের করতে হবে।